ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। আমি চলে এসেছি আবারও তোমাদের সামনে নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকের আলোচনার বিষয় দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির একটা লাইন তুলে দেওয়া হয়েছে কবিতা থেকে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গের আকাশে যে মেঘটা, কলিঙ্গের আকাশে যে মেঘ কালো করে ঘনিয়ে এসেছিল, যে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল, সেই কবিতার প্রসঙ্গেই একটা লাইন ছিল, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গের অবস্থান উল্লেখ করে উদ্ধৃত অংশের ব্যাখ্যা করো। এখানে দেখতে পাচ্ছ কলিঙ্গ দেশটা কোথায় অবস্থিত, সেটা অবস্থান বর্তমান উড়িষ্যার বেশিরভাগ অংশ ও অন্ধ্রপ্রদেশের উত্তরভাগ ও মধ্যপ্রদেশের কিছুটা অংশ জুড়ে ছিল এই প্রাচীন এই কলিঙ্গ দেশ। এবার বলছে ব্যাখ্যা করো। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ দেশে ভয়াবহ প্লাবন অর্থাৎ বন্যার বর্ণনা করা হয়েছে। কলিঙ্গের আকাশে আচমকা ঘন কালো মেঘে ছেয়ে যায়। ঈশান কোণে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণে। এরপরে দূর দিগন্তে মেঘের গম্ভীর আওয়াজের সঙ্গে সঙ্গেই কালো মেঘ রাশির আকাশ ঢেকে যায়। মেঘের প্রবল গর্জনের সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সমগ্র কলিঙ্গ মেঘের গুরুগম্ভীর শব্দে কেঁপে ওঠে। এই উত্তরটাই তোমাদের লিখতে হবে। এগুলো সাধারণত তোমাদের 3 নম্বরের মতো প্রশ্নে 3এই পড়ে থাকে বেশিরভাগ। এগুলো কম বেশি 60টি শব্দেও লিখতে হয়। তো যদি এই প্রশ্ন উত্তরটা 3 নম্বরের পড়ে থাকে, দেখতেই পাচ্ছ কেমন করে লিখবে, এইভাবে লিখে ফেলবে, তাহলে নাম্বারটা খুব ভালো আসবে। তো আজকের আলোচনার শেষে বলি, যদি তোমাদের এই প্রশ্ন উত্তর শেয়ার ভালো লেগে থাকে এবং তোমাদের কাজে এসে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেল আর পাশে থেকো। আর তোমাদের যদি কাজে আসে অবশ্যই শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে, তাহলে তারাও এই চ্যানেলটা থেকে উপকৃত হবে। ঠিক আছে? আর যদি তোমাদের নতুন কোনো বিষয় বা নতুন কোনো প্রশ্নের উত্তর জানার থাকে, তবে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার। ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করছি। পরের দিন চলে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।